Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সাডেন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম, যেটা অনেকদিন আগেই শুট করে রাখা। তোমরাও হয়তো ভাববে যে এ অলওয়েজ কেন সাডেন ভিডিওগুলোই আমাদের সাথে শেয়ার করে, বাট এইভাবে এখানে দেখো কি কি দিয়েছে। ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, শুক্তো দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে। এখানে ফুলকপি আলুর একটা তরকারি, আমের চাটনি, পায়েস, লেবু লঙ্কা, সাথে পাবো। এখানে ইনি কি বলছে, পায়েসটা না খেলে আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, হেভি হয়েছে। আর এখানে ভাই নিয়েছে, আমি নিয়েছি ভেজ থালি, ও নিয়েছে এগ থালি। এখানে দেখো এগ দিয়েছে, চাটনি দিয়েছে, শুক্তো আছে, ডাল আছে, ভাত, আলু ভাজা, পাঁপড়, ওটা সেম সেম আছে। মাঝে মাঝে হয় না, বের হবার কোনো কথা থাকে না, কিন্তু হঠাৎ করেই বেরোনো হয়। আমি বলছিলাম যে একটু সবজি চালানো, তো আজকে অন্যরকম করে রান্না করবো, বললো না বাইরে খেতে হবে। ঠিক আছে, তাহলে সুরুচি যাবো। সুরুচিটা একদম নিরামিষ, সুরুচি যাবো। সুরুচি দিয়ে হলো আমি বাঙালি যাবো, আবার এত লেট হয়ে গেছে বলে এই রাস্তায় চলো তাহলে আড্ডায় যাবো। ফাইনালি এখন আড্ডায় এসেছি, আর আড্ডার খাওয়া দাওয়া তো যারা মেদিনীপুরে থাকো জানো, খুবই ভালো। সুরুচি আমার প্রপার ইচ্ছা ছিল যে সুরুচি যাবো, সুরুচিটা খাবো, এখানে সেট হয়ে গেলাম। আর বেটু কী খাচ্ছে দেখো, বেটু নিয়েছিল, বেটু নিয়েছে বাটার নান আর চিকেনের কিছু একটা নিয়েছে, আর ইরফান নিয়েছে ফ্রাইড রাইস। ওকে প্লেন নানটা দিয়ে দিয়েছিলো বাবুকে, ওই জন্য ওটা এক্সচেঞ্জ করতে পাঠিয়েছে। আর ইরফান নিয়েছে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস এটা কি আছে, পনির টিক্কা না, এটা হচ্ছে পনির টিক্কা মশালা। এটা কি আছে গো, এটা হচ্ছে বাদশাহী চিকেন, দেখেই মনে হচ্ছে তো। এখানে এলেই না আমার পাপার কথা মনে পড়ে যায়। আমার পাপাকে নিয়ে এসেছিলাম প্রেগনেন্সিতে, বাড়িতে কেউ ছিল না, আমার পাপা আমার কাছে ছিল তখন। এইটা দিয়েছে। লাঞ্চে যদি আমি বাইরে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি সাদা ভাতটাকেই প্রেফার করি। বাইরের বিরিয়ানিটাকে আমি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করি। আমি তো বাইরে মিষ্টি খুব একটা বেশি খাই না, বা বাড়িতেও মিষ্টির ক্রেভিং খুব একটা নেই। পায়েস হলে ইচ্ছা হলে খাই, আদারওয়াইজ খাই না। বাট আড্ডাতে পায়েসটা জাস্ট অসাম ছিল। লাস্টে মুখশুদ্ধিটা তো ম্যান্ডেটারি, খেতেই হবে, যেটা আমি না খেলেও চলবে, কিন্তু আমার ছেলের চলবে। বাইরের বিরিয়ানিটা কেন আমি অ্যাভয়েড করি, আমার ফ্যামিলিতে কয়েকজন আছে যারা বিরিয়ানি বানায়, তাদের বিরিয়ানিটাকে মানে কি বলবো, এতটাই টেস্টি লাগে আমার কাছে। বাইরে যতই বড় রেস্টুরেন্ট হোক না কেন, আমার ওই বিরিয়ানির টেস্ট আমি পাই না। এটা আমার বাপের বাড়ির ক্ষেত্রে। আর শ্বশুর বাড়ির ক্ষেত্রে বিরিয়ানি এখন ইরফান যেমন বানায়, আমার মনে হয় না যে আমি তারপরে গিয়ে একটু বাইরে দিয়ে বিরিয়ানি খাই। তারপরেও যদি আমার খুব ক্রেভিং হয় বা হঠাৎ করে ইচ্ছা হলো, তখন বিরিয়ানি মহলের বিরিয়ানিটা আমি আনি। বাট হ্যাঁ, বাড়ির বিরিয়ানি বাড়ির বিরিয়ানি। আর এত সুন্দর ওয়েদার দেখতে দেখতে হঠাৎ আমাদের আবার প্ল্যান হয়ে গেল, চলো আমরা একটু খড়গপুর থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, হঠাৎ করেই আমরা খড়গপুর চলে গিয়েছিলাম। এই ব্লগটা যে কবে শ্যুট করে রাখা আমি তোমাদের এক্স্যাক্ট টাইমটাও বলতে পারবো না, বেশ কয়েক মাস আগের ভিডিও এটা, আমি এখন এডিট করছি। ওটা ভালো লাগছে। কিছু হয়নি। কি আছে দেখ।
ওই সময়টুকুর মধ্যে আমরা জুডিও, ভি মার্ট, V2, দেন বাজার কলকাতা সব কিছুই ঘুরে নিয়েছিলাম। এখানে সোহেল সুহানির জন্য কিছু গিফট দেখছিল আর কি কিউট। আমি তো ভাবছিলাম যদি আমিও একটু ছোট হয়ে যেতে পারতাম। আগে আমি আমার পুচকির জন্য এইগুলো নিতাম জানো তো, আমাদের এনুর জন্য, বাট ও মানে এই সব জিনিসে খুব একটা ভক্ত নয়, বা এই যে সাজবো গুজবো এই জিনিসটা এখন ওর মধ্যে নেই। তবে হ্যাঁ, লিপস্টিকটি পেলে খুব খুশি। আর এখানে আমাদের যে বিল হয়েছিল তার সাথে 700 না 750 টাকা পেমেন্ট করলে এটা দিচ্ছিল। অনলাইন চেক করে বললো যে একই প্রাইস। তো তারপর আমি বললাম বেকার, তাহলে এখান থেকে নিয়ে কোনো লাভ নেই। আর এই ধরনের জিনিস আমার কাছে একটা আছে যেটা ইউজ হয় না, তো বেকার এটা নেওয়া মানে রাখাই থাকবে। আমাদের এমনি বেকার বেকার ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আর খড়গপুর গেছি, গোলবাজার যাবো না এটা তো হতেই পারে না। তো তারপরে একটু গোলবাজার ভিজিট করেছিলাম। সেই সময় তেলেঙ্গি যারা আছে তাদের কিছু একটা ফেস্টিভ্যাল চলছিল, তার জন্য দেখো খড়গপুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল আর খুব বড় একটা মেলাও হচ্ছিল। তারপর একবার ভাবলাম যে চলো মেলায় ঢুকি, ইরফানকে বলছিলাম, ওর দিন আবার আমি নিজেই বললাম যে সকাল থেকে গোল 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 ঘুরে ঘুরে আর আমার কাছে একটু এনার্জি ছিল না যে আমি মেলায় যাব। তারপর আমার তো চায়ের ক্রেভিং হচ্ছিল আর সাডেন আমার মুডটা অফ হয়ে গেছিলো কেন জানি না। তারপর আমরা টাইম পাসে গিয়ে একটু শেক খেয়েছিল সবাই, আর আমি মেবি কফি খেয়েছিলাম, আমার মনে নেই এখন ভিডিওটা এডিট করার সময় যদি ক্লিপস নেওয়া থাকে তাহলে তোমাদের দেখাতে পারবো যে আমি কি খেয়েছিলাম। সবাই কোল্ড কফি নিয়েছিল আর বেটু নিয়েছিল কিটক্যাট, বাট ও কোল্ড কফি খাবে বলে জেদ করছিল। ওকে শেক দিয়ে আমরা বলেছিলাম যে এটাই কোল্ড কফি আছে, তুমি খেয়ে নাও, দুটো টেস্ট এক। আর যেহেতু দুটো ডেকোরেশন এক, তো ও আর কিছু বলেও নি। কিটক্যাট শেক। ওই যে তোমাদের বললাম যদি এই ক্লিপস নেওয়া থাকে তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে আমি কি খেয়েছিলাম। এই যে আমি কফি খেয়েছিলাম, দেন আবার আসার সময় পৌলমী দিদের আর রিঙ্কুকে ফোন করেছিলাম যে চায় আড্ডাতে একটু আড্ডা মেরে তারপর বাড়ি আসবো। যেহেতু তার পরের দিনে এক্সাম ছিল তাই পৌলমী দি আর বের হয়নি, আর রঘুদাও বাড়িতে ছিল না, রিঙ্কুও আসেনি। তাপসদার ক্লাস করানো ছিল, ক্লাস করিয়ে তাপসদা এসেছিল। রাতে একটা পর্যন্ত পড়াবে না, কালকে স্কুল আছে। কি কি ও পড়ছে না তো, ও পড়ছে না, আমার ওই জন্য ভালো লাগছে না। আরে তাও তো করছে বলছি। মেইনলি আমাদের সেদিনে বাইরে যাওয়াটাই এই জন্য, সাইফান একদম পড়াশোনা করতে চাইছে না আর আমি একটুতেই রেগে যাই, আমি মেরে দিচ্ছি ওকে, মানে এই সমস্ত জিনিস নিয়ে আমি পুরো ঘেঁটেছিলাম। তাই মানে ইরফান বললো যে চলো বাইরে থেকেই ঘুরে আসি যদি একটু মাইন্ডটা ফ্রেশ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।